ওরা তো চলে এসেছে, যা করার আমার তাড়াতাড়ি করতে হবে। ছোট সাহেব, আসসালামু আলাইকুম। ভাই স্যার তো মনে হয় ঘুমাচ্ছে। কালকে সারা রাত আমি আর ছোট সাহেব মিলে পুরো দোকান গোছাইছি, এই জন্য স্যারের শরীরটা একটু ক্লান্ত, যার জন্য হয়তো বা ঘুমোচ্ছে। তুই এক কাজ কর, তুই এখানে বয়, আমি ছোট সাহেবের জন্য চা আনতে যাই। চা আনতে আনতে দেখেন ছোট সাহেব ঘুম থেকে উঠে যাবে। ঠিক আছে ভাই, আপনি যান, আমি এই জায়গায় বসতেছি। कुछ तो আল্লাহ, স্যার দেখি টেবিলের উপরে এক বান্ডিল টাকা রেখে ঘুমায় গেছে। এক কাজ করি, এই টাকাগুলো আমি সরাই ফেলি। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का যাক, টোপটা তালে গিলছে, একটু পরে চান্দু তুমি টের পাবা। কিরে, স্যার এখনো ঘুম থেকে উঠেনি? না না, স্যার এখনো ঘুম থেকে ওঠেনি। ভাই এক কাজ করি, আমার না ভালো লাগতেছে না, আমি বাড়ি চলে যাই। হ্যাঁ বেটা, কি কইস? তুই বাড়ি যাবি কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটু পরেই তো ছোট সাহেব ঘুম থেকে উঠে বলবে না যে তুমি যে লোকটারে চাকরি দিতে চাইলে সে কই। তখন যদি আমি বলি সে চলে গেছে, তখন তো ছোট সাহেব আমারে কবে নেই কিরকম লোক নিয়ে আসো, 2 মিনিট আমার জন্য অপেক্ষা করতে পারলো না, সে নাকি আবার চাকরি করবে। বুঝেছি ভাই, কিন্তু আমার একটা ইমার্জেন্সি কল আছে, আর আপনার স্যার কখন উঠবে না না উঠবে ততক্ষণ আমি এই জায়গায় বসে থাকবো। ধৈর্য ধর, ধৈর্যর ফল মিষ্টি হয়, তুই জানিস না? দেখেছিস আমি ধৈর্য ধরেছি বলে কত সুন্দর একটা চাকরি পাইছি। এনে ধর, চা খা, চা খাতে খাতে আমার ছোট সাহেব ঘুম থেকে উঠে যাবেন। আমার ভাই অত ধৈর্য নেই, আপনার স্যার ঘুমাচ্ছে, ঘুমাক, আমি চলে গেলাম। দাঁড়া, তুই যেহেতু ব্যস্ত রয়েছিস আমি তাহলে ছোট সাহেবরে ডাক দিই। ছোট সাহেব। স্যার যদি উঠে যায় তাহলে তো স্যার বুঝে ফেলবে না টাকাগুলো আমি নিছি। না না, আপনার স্যারকে ডাকা লাগবে না, আপনার স্যারের যদি ঘুম ভেঙে যায় আপনার উপরে রাগ করবে না। হ্যাঁ তুই চুপ কর, স্যার রাগ করবেন না, আমি স্যারের ডাক দিচ্ছি। স্যার ঘুম থেকে উঠলি তুই একটু ভালো ব্যবহার করছে না, দেখি না তো চাকরিটা হয়ে যাবে না।